এরপরে যাওয়ার পথে আমি কোনো ফুল পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি, কোনো ফুল নাই। অভিনয়ের অনেক অফার পেয়েছি, কম গান করাচ্ছে কোয়ালিটি ফুল গান করার ট্রাই করি। আসলে এই কোম্পানিটা একটা আপু আর আমার ফ্রেন্ড বাপ্পি তারা মিলে, আমার ফ্রেন্ডের ওয়াইফ যে আমার ভাবি, তারা মিলে দিয়েছে। সো প্রথমেই আমার কাছে বাপ্পি একদিন আসে, বললো যে এই কোম্পানির জন্য একটা গান করতে, এক্সপ্রেশন যেটা। তো আমাকে বলার পর আমি বললাম যে ঠিক আছে, আমার একটা গান লেখা আছে, শুরু করা আছে। তো গানটার লিরিক্স শুনেও খুব পছন্দ করে। সো গানটার কথাটা এরকম শেয়ার করি সাংবাদিক ভাইদের সাথে। সেটা হচ্ছে, মেঘ হইয়া চাঁদের বাড়ি গিয়া চাঁদের পাই নাই, এমন মামন হইলাম আমি চাঁদ ছুঁইতে পারিনি। সো এই জিনিসটা খুব কানেক্ট করছে বাপ্পিকে। তারপর দেন মিউজিক করতে সাজিদকে আমি পাঠাইলাম, সুর কথা মানে গিয়ে ভয়েস দিলাম। দিলে এটা ঈদে আসছে, আশা করি সবার ভালো লাগবে, সে আশা করছে। আশা করি অনেক ভালো করবে। তারা খুব কোয়ালিটিফুল গান করছে, যেগুলো আমি দেখলাম আনরিলিজ ট্র্যাক। এখনও দুইটা গান, আমারটা অডিও দেখানো হয়েছে আর বাপিরটা ভিডিও। খুব ডিফারেন্ট টাইপ কাজ করবে তারা, আশা করি। আর মেন কথা হচ্ছে গান ভিউয়ার্স আমার মনে হয় যে গানটা ভালো, লিরিক সুর ভালো, বাংলা গান মানুষজনই পায়, সেটাই আশা করব। আর ভালোবাসা থাকবে এই কোম্পানির জন্য আর কি। ধন্যবাদ। আমি বলবো যেহেতু নতুন কোম্পানি, প্রথমে বাপ্পির গানটা ছাড়া হবে আর কি, সঙ্গীত শিল্পী, তারপর আমার গান ঈদে। সো আমি বলবো যে একটা ডিফারেন্ট ব্যাপার এখানে সবসময় রাখতে, একঘেয়েমি না রাখতে, আর একটু বাছাই করে আর্টিস্টদের নেওয়া, বাছাই করে মিউজিক ভিডিও করা, আর ব্যাপারগুলো সুর কথা, মিউজিক ভিডিও সব কিছুতে। যেমন আমি কাজ করতে গেলে আমি খুব খুঁতখুঁতে, মানে গানের লিরিক টিউন করার ক্ষেত্রে। তা আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, কলিগ হিসাবে আমি সাজেস্ট করবো সবসময় পাশে থাকা ট্রাই করবো আর কি, যে জানি ডিফারেন্ট কিছু আর কি দেয়, এইটাই বলবো। এখন মানুষের ভালোবাসা যেরকম 2011 সালে আমি মেঘমিলন দিয়ে শুরু করছি যাত্রা। দেন আমি প্লেব্যাক করি প্রথম আর কি সুরঙ্গ সিনেমায়, সেটাও অনেক সাকসেসফুল হয়, মানুষ পছন্দ করে। দেন আমার বেশ কিছু সিগনেচার গান, যেমন দিল আমার কিছু বোঝে না, মিথ্যা শিখালি, ডুবে ডুবে ভালোবাসি, একশোর ভালোবাসা, এগুলো মানুষের যেমন মুখে মুখে। তো এইগুলা আছে। আর আমি চাই যে যেই মানে যেমন এবার 2026 সাল, আমি ওইটা চিন্তা করেই যে সুর কথাটা ওইভাবে চিন্তা করছি যে এখনকার মানুষ কী রকম গান শুনে, তাদের সাইকোলজি পড়ার ট্রাই করি, যে ইয়াং জেনারেশন যেমন যারা একদম নতুন করছে, তারা কীরকম গান পছন্দ করে। আমি অডিয়েন্সের টেস্টটা সবসময় ট্রাই করি, যে তারা কি পছন্দ চায় আমার কাছে। আমি আমার পছন্দের গুরুত্ব জায়গাটা, যে আমি অডিয়েন্সের গুরুত্ব বেশি পছন্দ করি আর কি। অ্যাকচুয়ালি বেসিক্যালি তো আমি সুরকার গীতিকার। আমার প্রথম অ্যালবাম আমি যখন বের করি অন্দরমহল, তখন কিন্তু আমি গান শিখতে ছায়ানটে ভর্তি হইনি। তো যখন সুর কথা করি, তারপরে আমি গান শিখতে যাই, শিখতে গিয়ে আরও ভ্যারিয়েশন আনার ট্রাই করি, বা ওইটার সাথে একটা সম্পর্ক হয়ে যায় আমার, যে গানের সুর কথা আমি করব। আর 99% সুর কথা আপনারা জানেন যে আমারই করা। তো আমি সেই জায়গায় মানে কমফোর্টেবল ফিল করি। অন্য কেউ লিরিক দিলে দেখা যায় আমি খুব একটা ভালো সেখানে করতে পারি না, যার কারণে আমার সুর, আমার কথা যেহেতু মানুষ লাইক করে, আমি ট্রাই করি অ্যাম্প্লিফাই করার। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সুর কথা যদি হয় অন্য, তখন আমি সেটা গাই, সেটা ভয়েস দিই। কিন্তু আমার যদি খুব এক্সক্লুসিভ গান করার থাকে বা কিছু, তখন আমি সুর কথা আমি নিজেই করি আর কি। আমি কিন্তু এত বছর গান করি, আমি গানের মধ্যে কিন্তু মানে সিনেমার গান করি নাই, প্রথমবার। আমি প্রথম জিনিসটা আসলে মানুষ মনে রাখে, প্রথমটা আমি চাইছিলাম একটা ধামাকা দেই বা মানুষ নেক। তো যখন শুনছি যে আফরান নিশু ভাইয়ের প্রথম সিনেমা, আর রায়হান রাফির, সে তো আমার বন্ধুর মতো, আমরা একসাথে প্রথম ওর মিউজিক ভিডিও মিথ্যা শিখালি ছিল। সো চাইছিল যে একটা ডিফারেন্ট কিছু দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকি। সো আমাদের এই যে কম্বিনেশনটা সবাই মিলে, রায়হান রাফি, আমি, নিশু ভাই, দম মির্জা, তো এই কম্বিনেশন খুব জোশ ছিল। তো গানটা সিনেমার সাথে খুব ভালো যায়, যাওয়ার পরে মানুষ খুব ভালো করে নেয়। তারপর সিনেমার গান, তো এই জিনিসটা যেমন আমি এটার জন্য অনেক কোম্পানি থেকে পুরস্কৃত হয়েছি। সো খুব পছন্দ করেছে। সো আমি চাই নেক্সট যত মুভি, একটা পায়েল মুভিতে গান করলাম আমি আর কুনাল আপু, তো সামনের মুভিগুলোর গানগুলো আমি চাবো যে দর্শক জানি সবসময় মানে পছন্দ করে আর কি, চেষ্টা করবো আমার সাইড থেকে। নতুন সরকারকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে মানে প্রাপ্য শিল্পীদের যে প্রাপ্য যে টাকা পয়সা, রয়্যালটি নতুন আর্টিস্টদের ক্ষেত্রে, সেটা জানি ঠিকভাবে পায়। আর হচ্ছে গিয়ে মিউজিকটাকে আরও মানে ওয়ার্ল্ড ওয়াইড আরও ভালো করতে, আর যারা যোগ্য, তাদের যোগ্য প্রাপ্য অনুযায়ী তাদের পুরস্কার দেওয়া উচিত। এই সব দিকগুলো আর কি দেখা, কপিরাইটের ইস্যুগুলো, তারপর সিঙ্গাররা যে ঠিকমতো টাকা পাচ্ছে কি না, কোম্পানিগুলোকে ঠিক ন্যায্য টাকা দিচ্ছে কি না। বা একটা সিঙ্গার দেখে ইন্ডিয়া গেলে একটা সিঙ্গার আমাদের চেয়ে অনেক গুণে টাকা নিচ্ছে একটা কনসার্টে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি, যেটা পাওয়া উচিত।
যে আর্টিস্ট হয়তো আমি না, আমার সে বড় আর্টিস্ট যারা আছে তাদের, তো আমি বলবো সেই দিকটাও সরকার জানি দেখে, আর কনসার্ট প্রোগ্রাম আর মিউজিক অঙ্গনটা জানি আরও সমৃদ্ধ করে পুরো বিশ্বের কাছে। মানে শিল্পচর্চার যে বাধাটা আছে, যেটা মানে আমাদের পরিবার থেকে যেমন আমাদের একটা ব্যাপার থাকে যে শিল্পী হবে, গান গায়ে কী করবে, কত টাকা কামাবে, তার একটা চাকরি করুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো সেই দিকটা যদি তারা দেখে, সেই বাধাটা যদি মানে সরকার যদি আশ্বস্ত করতে পারে, তখন ফ্যামিলিও দেখা যায় এটাকে সাপোর্ট দিবে। তো আমি এটাই বলবো, আমার প্রত্যাশা থাকবে এটা। আসলে ও যে প্রফেশনটা আছে ওটা হয়তো আমি ক্যামেরার সামনে বলতে পারতেছি না, বাট ও ওই দিনই ভ্যালেন্টাইনের দিন রাত্রেবেলা ফ্লাইট আর কি ঢাকা আসছে, ও ডিউটি ছিল দিনাজপুরে। সো এইটাই ছিল আমার ভ্যালেন্টাইন, ওকে রিসিভ করা। বাট যাওয়ার পথে, এয়ারপোর্টে যাওয়ার পথে আমি কোনো ফুল পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি, কোনো ফুল নাই। পরে হচ্ছে গিয়ে যেহেতু ভ্যালেন্টাইন ফুলের খুব অভাব ছিল, তো ফুল দিতে পারিনি, তো এই জন্য একটু রাগ করছে। তারপর এই তো তারপর বাসায় আসলাম, আসার পরে বললাম আর কি খুঁজছি ফুল পাই। এই অভিজ্ঞতাটা এমন ছিল আর কি এবার ভ্যালেন্টাইনের। অবশ্যই আমি নতুন কাজ হয়ে যে আসবে আমার এটার কাজ হচ্ছে, আর আমি কি একটু কম গান করাচ্ছে কোয়ালিটিফুল গান করার ট্রাই করি। চাইলে তো আমি মানে তাড়াতাড়ি এই গানটাও আমি তাড়াতাড়ি কিন্তু করে ফেলতে পারতাম, বাট বাপ্পির কাছে আমি সময় চাইছি যে এটা আরও ঈদের সময় আরও সুন্দর করে মিউজিক ভিডিও করে এটা করতে আর কি। সো মানে এরকম কোনো কিছু নাই যে বিয়ে করছি বা আমার ফ্যামিলি থেকে, ওয়াইফ থেকে, এরকম কোনো কিছু নাই। বাট সামনে আরও ভালো কাজ করবো, এই জন্য আমি যেহেতু দেশের একটা এমন পরিস্থিতি ছিল, মানুষ গান শোনার একটা মানে মুডে ছিল না। তো এখন আশা করি নতুন গান আসবে, সবাই শুনবে এটা। অভিনয়ের অনেক অফার পেয়েছি, বাট আমি মিউজিকটা গান সুর কথা করে আবার মডেলিং করতেছি, দেন অ্যাক্টিংয়ে, নাটকে বা সিনেমায় গেলে মানে একটু বেশি হয়ে যাবে আমার মধ্যে, যে আমি যে জিনিসটায় পুরো অভিজ্ঞ না পুরোপুরি, তো আমি এটা করতে সাহস করিনি, কিন্তু অফার পেয়েছি।